আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ আমরা অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে তুলে আনি নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে। সেই নিউজে কোনো সন্দেহ থাকার কারণ নেই। ভিউয়ার্স, আমরা এখন আপনাদের নিয়ে যাব সেই নিউজটিতে। চলুন দেখি কি লিখেছে সেই নিউজটিতে নির্বাচন সংক্রান্ত বিষয়ে। ভিউয়ার্স, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময়ের কথা বলেছেন, একটা দিনও দেরি হবে না। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া বক্তব্য আমরা বিস্তারিত তুলে আনছি এখন আপনাদের সামনে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 4-5টা দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ক্রুশিয়াল সময়। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে যে কাজ হচ্ছে, 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, সেটা সামনে রেখে কাজ চলছে। ভিউয়ার্স, আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রেস সচিব কথা বলেন। শফিকুল আলম বলেন, আগামী 5-6টা দিনে বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি, কিন্তু একটি বিষয় নিশ্চিত থাকবেন, নির্বাচনে দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন এপ্রিলে হবে, পরে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় তাহলে সেটা ফেব্রুয়ারিতে হবে। এ সময় আরও বক্তব্য দেন ফোরামের সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। আগামী যে নির্বাচন আসছে, এই সংক্রান্ত বিষয়ে সচিবালয়ের সাংবাদিকদের জন্য নির্ধারিত যে প্রেস কনফারেন্স সেন্টার আছে, সেখানেই কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করতে গিয়ে তিনি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা যে সময় দিয়েছেন, তারপরে একদিনও দেরি হবে না। অতএব আমরা ধরে নিতে পারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে যদিও প্রেস সচিব কোনো কথা বলেননি, আমরা ধরে নেব স্থানীয় সরকার উপদেষ্টার কথা এবং সেই সাথে সাথে রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি নেতাদের বক্তব্য যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। এই ধরনের বিভিন্ন সূত্র থেকে আমরা বিভিন্ন সময় যে নিউজগুলো আপনাদের সামনে তুলে এনেছি, তাতে আমরা যতটুকু বুঝি যে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগেই হচ্ছে, সেরকম সম্ভাবনা একদম উড়াই দেওয়া যাচ্ছে না। যেহেতু জামাত ইসলাম চাচ্ছে যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার, আমি যেই নামে এটাকে ডাকি না কেন, এই সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচনটা হতে হবে, পরে হবে জাতীয় নির্বাচন। আবার এনসিপিও সেই একই কথাই বলছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময়েই স্থানীয় সরকারের এই নির্বাচনগুলো হতে হবে, তা না হলে পরবর্তীতে দলীয়করণ হতে পারে। ভিউয়ার্স, আমরা আশা করি প্রধান উপদেষ্টা যখন নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন, তখন হয়তো ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি নির্দেশনা দেবেন। সেরকম একটি প্রত্যাশা নিয়ে আজকের এই নিউজটি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। ভিউয়ার্স, নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ আমরা সবার আগে আপনাদের সামনে উপস্থাপন করি এবং এই চ্যানেলটি প্রধানত
নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আপনাদের সামনে তুলে আনে। আমাদের সাথে থাকার প্রত্যাশা করি আমরা সব সময়। আপনারা যেখান থেকে, দেশে অথবা দেশের বাইরে, যেখান থেকে এই নিউজটি অথবা এই চ্যানেলটি দেখেন না কেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে সাথে রাখবেন। দেশে এবং বিদেশে আপনারা যারা এই চ্যানেলের শুভার্থী আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, এই নিউজটিকে পাবলিক করে দেবেন, এই নিউজটিকে শেয়ার করে দেবেন সব মানুষের দেখার জন্য। ভিউয়ার্স, নির্বাচনের অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো যখনই আমরা পাব, আমরা সাথে সাথে আপনাদের সামনে তুলে আনব, এর ব্যর্থয় হবে না। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে, সকলের প্রতি রইল আমাদের শুভকামনা।